প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 8-এর চ্যাপ্টার 1 থেকে কোষে দেখি 1.1। দেখো এখানে একের দাগে বলেছে নিচের কাগজে ছবি দেখি ও ছবিগুলি কতটা জায়গা জুড়ে আছে তা দেখি। দেখো এখানে কতটা জায়গা জুড়ে আছে সেটা তোমরা লিখে নেবে। আমি 2 থেকে করাচ্ছি। 2-এরটা বলেছে আমিনাদের বাড়ি আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার এবং প্রস্থ 4.2 মিটার। ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতায়াম। 17 ইঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল হিসাব করে লিখি। কোষে দেখি 1.1 দেখো করছি। প্রথমে একটা আয়তক্ষেত্রাকার উঠান এঁকে নেব। দেখো এর দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এর দৈর্ঘ্য 6 মিটার। আর প্রস্থ কত বলেছে? প্রস্থ বলেছে 4.2 মিটার। প্রস্থ হচ্ছে 4.2 মিটার। এবার কি বলেছে? ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপে একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি আঁকলাম। একটা 17 ইঞ্চি এঁকে নিলাম, যার দৈর্ঘ্য কত বলতেছে? দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার আর প্রস্থ হচ্ছে 2.5 মিটার। লিখে নেব দৈর্ঘ্য 3.5 মিটার আর প্রস্থ হচ্ছে 2.5 মিটার। এবার দেখো আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল বার করব। তাহলে আমরা লিখব আয়তক্ষেত্রাকার উঠানের ক্ষেত্রফল বার করার নিয়ম কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার আর প্রস্থ হচ্ছে 4.2 মিটার, তাহলে 6 ইন্টু 4.2 মিটার। ক্ষেত্রফলে আমরা কি লিখব? বর্গ মিটার। সমান দেখো 4.2কে 6 দিয়ে গুণ করলে 4.2 ইন্টু 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 4 24, আর হাতে 1 25। দেখো উপরে একটা সংখ্যার আগে দশমিক আছে, তাই এখানে একটা সংখ্যার আগে দশমিক বসিও। সমান 25.2 বর্গ মিটার। এবার আমাদের 17 ইঞ্চি ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে লিখব 17 ইঞ্চির ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য বলেছে 3.5 মিটার আর প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তাহলে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার হচ্ছে 3.5 ইন্টু 2.5, 5 5 25, 5 হাতে 2, 5 3 15, 2 17 গুণ 5 দুগুণে 10 0, হাতে 1, 3 দুগুণে 6, 1 7, 5 7, 7 1 8। দুটো সংখ্যার আগে দশমিক আছে, তাই দুটো সংখ্যার আগে দশমিক বসে যাবে।
তাহলে হচ্ছে 8.75 বর্গ মিটার। এবার দেখো এখানে আয়তকার উঠানের ক্ষেত্রফল পেয়ে গেছি 25.2 বর্গমিটার, আর শতরঞ্চের ক্ষেত্রফল পেয়ে গেছি 8.75 বর্গমিটার। এবার আয়তকার উঠানের ক্ষেত্রফল থেকে শতরঞ্চের ক্ষেত্রফল বাদ দিলেই পেয়ে যাব শতরঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল কত। তাহলে দেখো লিখছি শতরঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল (25.2 বিয়োগ 8.75 বর্গ মিটার) 25.2 মাইনাস 8.75 বিয়োগ করলে হচ্ছে 10 থেকে 5 বাদ দিলে 5, সাথে সাথে 1 যোগ করলে 8, 12 থেকে 8 বাদ দিলে 4, একটা ফেরত দিলাম, মাথায় একে 9, 9 10, 15 থেকে 9 বাদ দিলে 6, হাতে 1 ফেরত দিলাম, 2 থেকে 1 বাদ দিলে 1। দুটো সংখ্যার আগে দশমিক আছে, দুটো সংখ্যার আগে তাই দশমিক বসিয়ে নেবো, 17.45। বর্গমিটার। দেখো এতেই আমাদের উত্তর চেয়েছিল শতরঞ্চি বাদে উঠানের ক্ষেত্রফল, এটাই আমাদের উত্তর, এটা বেরিয়ে গেল 16.45 বর্গমিটার। ঠিক আছে, এবার দেখো পরেরটা করব। দেখো তিনেরটা কি বলেছে, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাতেই ক্ষেত্রফল হিসাব করি। দেখো তিনেরটা করছি, এটা একটা বর্গক্ষেত্রাকার পার্ক। দেখো পার্কের বাইরে 3 মিটার চওড়া রাস্তা আছে, তা বাইরের দিক আমি বাইরে 3 মিটার চওড়া একটা রাস্তা এঁকে নিলাম। ঠিক আছে, আর একটা কি দেওয়া আছে দেখো, রাস্তা সমেত পার্কের পরিসীমা। এই যে পার্কের বাইরের এই চারিদিকটা দেখো, এটা হচ্ছে পরিসীমা, এই পরিসীমাটা দেওয়া কত আছে 484 মিটার। দেখো আমাদের এই রাস্তায় ক্ষেত্রফলটা বার করতে হবে, তাহলে আমি লিখতেই পারি রাস্তা সহ বর্গক্ষেত্রাকার পার্কের পরিসীমা সমান 484 মিটার। দেখো বর্গক্ষেত্র যেহেতু চারিদিকে সমান, তাই বর্গক্ষেত্রের যখন একটি বাহুর দৈর্ঘ্য বার করব তখন পরিসীমাকে 4 দিয়ে ভাগ করব। তাহলে লিখব বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য বা দৈর্ঘ্য লিখলাম রাস্তা সহ সমান পরিসীমা ভাগ 4, যেহেতু 4টি বাহুর দৈর্ঘ্যই সমান। চারশো 4 4 1 4, 4 1 4, 4 2 8, 4 1 4 সমান 121 মিটার। তাহলে বর্গাকার পার্কের দৈর্ঘ্য রাস্তা সহ হচ্ছে 121 মিটার। তাই রাস্তা সহ বর্গাকার পার্কটির ক্ষেত্রফল কত হবে, তাহলে লিখব রাস্তা সহ বর্গাকার পার্কটির ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কী হয়, বাহু গুণ বাহু। এখানে বর্গক্ষেত্রটি যেহেতু চারদিক দিয়ে সমান, তাই দৈর্ঘ্য যেহেতু 121, তাহলে বাহু গুণ বাহু সমান 121
গুণ 121 সমান 14,641 বর্গমিটার। তাদের এটা বেরোলো রাস্তাসহ বর্গাকার পার্কটির ক্ষেত্রফল সমান 14,641 মিটার। আর বলেছে ওর চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাদের আমাদেরকে রাস্তা বাদে পার্কটির ক্ষেত্রফল বার করতে হবে। তাদের প্রথমে লিখব রাস্তা বাদে পার্কটির দৈর্ঘ্য সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 121 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 গুণ 2 ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ মিটার। দেখো এটা কি করে পেলাম, এটা বলেছে কি রাস্তা বাদে পার্কটির দৈর্ঘ্য। আমাদের রাস্তা কত বলে দিয়েছে, আমাদের রাস্তা বলেছে 3 মিটার। এবার এটা যেহেতু বর্গক্ষেত্র তাই আমাদের চারদিকে যেহেতু রাস্তা আছে আমাদের দুদিক নিলেই হবে, একটা দৈর্ঘ্যের দিক দিয়ে একটা প্রস্থের দিক দিয়ে। তাই রাস্তাটা 3 মিটার, তাই দৈর্ঘ্য থেকে 3 মিটার আর প্রস্থ থেকে 3 মিটার, 3 ইন্টু 2 বাদ দেব। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাছে হবে 121 বিয়োগ 3 দুগুণে 6, 121 থেকে 6 বাদ দিলে 115 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কটির দৈর্ঘ্য পেয়ে গেছে 115 মিটার। তাহলে এবার ক্ষেত্রফল বার করবো। রাস্তা বাদে পার্কটির ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু, বাহু পেয়ে গেছি 115 মিটার। তাহলে 115 ইন্টু 115 মিটার সমান 13,225 বর্গমিটার। এবার দেখো একটা রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল পেয়েছি, একটা রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে রাস্তা সহ পার্কটির ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে পার্কটির ক্ষেত্রফল বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল বেরিয়েছে 14,641 বর্গমিটার, আর রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বেরিয়েছে 13,225 বর্গমিটার। এবার এটাকে বিয়োগ করব, 14,641 থেকে 13,225 বর্গমিটার সমান দেখো 1,416 বর্গমিটার। তাহলে দেখো আমাদের রাস্তার ক্ষেত্রফল চেয়েছে, এটাই তাদের উত্তর।